হ্যালো ফ্রেন্ডস, পল্লবী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি বেগুনের ভর্তা। তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়েছি, আর নিয়েছি দুটো টমেটো, আর রসুনগুলো ছোট বলে আমি দুটো রসুন এখানে নিয়েছি। আপনারা চাইলে বড় রসুন একটা নিতে পারেন। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার আমি এখানে জলটা গরম হতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব বেগুনগুলো, টমেটোগুলোও দিয়ে দেব, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটাকে খুলে আমি এবার বেগুন টমেটোগুলোকে পাল্টে দেবো। দেখুন এইভাবে দিয়ে আবার আমি ঢাকাটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি। আমাদের প্রতিটি জিনিস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। উঠিয়ে ঠান্ডা করতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। প্রতিটা জিনিস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এগুলো আমার এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এই খোসাগুলোকে ছাড়িয়ে নেব এভাবে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। আগে আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম। এখন আমি বেগুনের খোসাগুলোকেও একইভাবে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি। রসুনের খোসাগুলোকেও এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে মেখে নিতে হবে একসঙ্গে। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। দেখুন একইভাবে টমেটোগুলোকেও আমি এইভাবে পেস্ট বানিয়ে নেব, একটি মিশ্রণ তৈরি করে নেব সব কিছু। লঙ্কাগুলোকেও এইভাবে চটকে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে চটকে নিই। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ তেল। এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, আর এর মধ্যে দিয়ে দেব একটা কুচি করে রাখা পেঁয়াজ। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। গ্যাসটাকে আমি এখানে হাই ফ্লেমে রেখেছি।
বানিয়ে রেখেছিলাম টমেটো, বেগুন, লঙ্কা আর রসুনের সেই মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেব। সবার শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। গরম মশলা দেওয়ার পরে আপনারা কিন্তু গ্যাসটাকে একদম লোতে রেখে দেবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু বেগুনের ভর্তা রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব এটাকে আমি। খুব সহজেই কিন্তু এটা বানানো যায়, আপনারা বানিয়ে খেতে পারেন। খুব সহজ একটা রেসিপি, আপনারা বানিয়ে খাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে বেগুনের ভর্তা। আপনারা খুব সহজেই বানিয়ে এটাকে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগবে।